500 টাকা এটা 2 লিটার। 500 টাকা? 2 লিটার আমরা 1 লিটার বিক্রি করি 400 টাকা আর 2 লিটার হচ্ছে 500 টাকা। বান্দরবনের শহর দেখা যায়। বাংলাদেশের 3 পার্বত্য জেলার মধ্যে অন্যতম সুন্দর জেলা হচ্ছে বান্দরবন জেলা, যেখানে রয়েছে পাহাড়, ঝর্ণা আর নিজ হাতে মেঘ ছুঁয়ে দেখার এক অবারিত সুযোগ। রয়েছে পাহাড়ে বুক চেড়ে তৈরি হওয়া পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, ছোট বড় অসংখ্য ভিউ পয়েন্ট সহ নীলগিরি, নীলাচলের মতো অসম্ভব সুন্দর কিছু পর্যটন স্পট, যেখানে চাইলে মেঘের ভেলায় ভেসে কাটিয়ে দিতে পারেন আপন মনে সারাটা দিন। আর নিজের হাতে মেঘ ছুঁয়ে দেখতে পারলে তো কথাই নেই। আমাদের বান্দরবন গ্রুপ ট্যুরের প্রত্যেকটা জায়গায় ছিল অসাধারণ সুন্দর। আমার আজকের ভিডিওটা সেই ভ্রমণ গল্পের। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। বান্দরবনের হোটেল হিলভিউ থেকে বের হয়ে আজকে আমরা যাচ্ছি বান্দরবনের নীলগিরি সহ 6টা পিকনিক স্পট দেখতে। কোন কোন স্পটে যাচ্ছি, কীভাবে যাচ্ছি, সব কিছু থাকছে আজকের ভিডিওতে, তো সবাই সঙ্গে থাকুন। এই চাঁদের গাড়িটি সারাদিনের জন্য আমরা রিজার্ভ নিয়েছি। নীলাচল, নীলগিরি সহ 6টি পর্যটন স্পট আমাদের ঘুরে দেখাবে। ভাড়া নিয়েছে সারাদিনের জন্য 6000 টাকা। ফাইনালি আমরা এখন চাঁদের গাড়ি করে নীলগিরির দিকে যাচ্ছি। আজকে হচ্ছে ইনি আমাদের নিয়ে যাবেন, চাঁদের গাড়ির বড় ভাই। বড় ভাইয়ের নাম হচ্ছে নবীর হোসেন। তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন আজকে নীলগিরিতে। তিনি আমাদের বান্দরবনের যে পিকনিক স্পটগুলো আছে সেই পিকনিক স্পটগুলো তিনি আমাদের ঘুরে দেখাবেন। তো আমি এটুকু বলবো, যদি সত্যি সত্যি মেঘের রাজ্যে হারিয়ে যেতে চান তাহলে অবশ্যই বান্দরবন ভ্রমণে আসবেন এবং খুব সকাল সকাল বের হবেন মেঘের খেলা দেখার জন্য। ফাইনালি আমরা নীলগিরি পর্যটন কেন্দ্রে এসে পৌঁছে গেছি। ভিতরে প্রবেশ করার জন্য জনপ্রতি 100 টাকা করে টিকিট ক্রয় করলাম। নীলগিরি পর্যটন কেন্দ্র থেকে আমি হাসান খোকন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি নীলগিরি যে পর্যটন কেন্দ্র আছে সেই পর্যটন কেন্দ্রে, অর্থাৎ ফাইনালি আমরা এখন নীলগিরি পর্যটন কেন্দ্রে অবস্থান করছি এবং নীলগিরি পর্যটন কেন্দ্রের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নীলগিরি বান্দরবন জেলা শহর থেকে প্রায় 47 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে বান্দরবন জেলার থানচি সড়কের পাহাড়ের চূড়ায় নীলগিরি পর্যটন কেন্দ্রটি অবস্থিত। নীলগিরি পর্যটন কেন্দ্রের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 ফুট বা 670 মিটার, যা এটিকে মেঘের খুব কাছাকাছি নিয়ে যায় এবং বাংলার দার্জিলিং নামেও পরিচিত করে তোলে। আসলে নীলগিরি রিসোর্টটি বান্দরবনে একটা অন্যরকম সৌন্দর্য একটা স্পট। এখান থেকে মূলত পাহাড়ের সৌন্দর্য, বিশেষ করে মেঘের খেলা, এই মেঘের খেলা দেখতে হলে আপনাকে এই নীলগিরি হিল রিসোর্টে আসতে হবে। আসলে মেঘের খেলা দেখতে পাবেন। আসলে অনেক সুন্দর একটা জায়গা, অনেক বড় একটা পাহাড়ের পুরো এই নীলগিরি হিল রিসোর্টটি নির্মাণ করা হয়েছে সেনাবাহিনী তত্ত্বাবধানে। এই রিসোর্টটি নির্মাণ করা হয়। খুব সুন্দর একটা জায়গা দেখার মতন, এবং প্রতিদিন এই কারণে হাজার হাজার পর্যটক ছুটে আসেন এই নীলগিরি সৌন্দর্য দেখার জন্য।
এই রিসোর্ট বা এই পাহাড়ে যারা বেড়াতে আসবেন বান্দরবনের, তারা অবশ্যই খুব সকালে আসবেন। সকালে আসলেই মেঘের খেলা দেখতে পারবেন। বস্তা সম্ভারে আছে। এখানে এসে আপনি ইচ্ছা করলে কেনাকাটা করতে পারেন, পাহাড়ি পোশাক গুলো কিনতে পারবেন এবং নর্মাল পোশাক কিনতে পারবেন। খুব সুন্দর একটা শপিং মল। এখানে ক্যান্টিন আছে, আপনার ইচ্ছা করলে এখানে এসে সকালের নাস্তা সেরে নিতে পারবেন। খুব সুন্দর একটা পরিবেশে এই ক্যান্টিনটা অবস্থিত। আমি আপনার মাইপে দিলাম অর্ডার আজকে না তো 18 বছর হয়ে গেছে এখানে বিক্রি করছে তো। খুচরা 10 টাকা আছে, 10 টাকা আছে খুচরা। পেপার 10 টাকা না। নীলগিরি হিল রিসোর্ট থেকে বিদায় নিচ্ছে। এখন আমরা চলে যাব চুম্বক পাহাড়ের দিকে। সঙ্গে থাকুন। এই যে আমরা সবাই ধীরে ধীরে চুম্বক পাহাড়ের দিকে উঠছি। আমরা এখন চুম্বক পাহাড়ে অবস্থান করছি। আমরা সবাই একসাথে আছি। এখন আমরা এই চুম্বক পাহাড়ে অবস্থান করছি। অনেক সুন্দর একটা জায়গা। এখান থেকে বান্দরবনের যে পাহাড় আছে সেই পাহাড়ের সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আর একটা কথাই যে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে ভোরবেলা আসতে হবে, অর্থাৎ সকাল সকাল আসতে হবে। আসলে আপনি মেঘের খেলা দেখতে পারবেন। আমাদের এই চুম্বক পাহাড়ে আসতে একটু দেরি হয়ে গেছে। মূলত নীলগিরি থেকে যাওয়ার পথে এবং আসার পথে এই চুম্বক পাহাড়ের অবস্থান। আমরা নীলগিরি থেকে ফেরার পথে এখানে এই চুম্বক পাহাড়ে দাঁড়িয়েছি। আমরা চুম্বক পাহাড় দেখা শেষ করে হেঁটে হেঁটে আমাদের যে রিজার্ভ চাঁদের গাড়ি আছে সেদিকে যাচ্ছি। আমরা আর একটা স্পটে যাব। আমি এখন অবস্থান করছি স্বল্পপাতে। এখানে একটা ঝর্ণার মতন পানি প্রবাহ হয়ে থাকে। এখন আমি সেখানে যাই।
পিছলে এই ঝর্ণার নাম কি? ফাইনালি এখন আমরা ছোট একটা ঝর্ণাতে আছি। এটা হচ্ছে বান্দরবান জেলা শহর থেকে 4-5 কিলোমিটার দূরে অবস্থান এই ঝর্ণার। এটা হচ্ছে 2 লিটার 500 টাকা। আঙ্কেল কয় টাকা? পারবে আল্লাহ ঠান্ডা পানি কয় টাকা? 500 টাকা এটা 2 লিটার। 2 লিটার আমরা 1 লিটার বিক্রি করি 400 টাকা আর 2 লিটার হচ্ছে 500 টাকা। আমরা পাইকারি হিসেবে রাখি যদি পাইকারি রাখি তাহলে আমি এখন দাঁড়িয়ে আছি মেঘনা পর্যটন কেন্দ্রের সামনে। এটা আমি এখন দাঁড়িয়ে আছি বৌদ্ধ মন্দিরের সামনে। এটা হচ্ছে বৌদ্ধ মন্দির। এখানেও প্রবেশ করতে জনপ্রতি 20 টাকা লাগে। এখানে গেট বন্ধ থাকার কারণে আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম না। এখন আমরা এখান থেকে চলে যাব, তাই ভিতরের ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। অনেক সুন্দর একটা বৌদ্ধ মন্দির এখানে। এটা রাঙ্গামাটি শহরের ভিতরেই এই বৌদ্ধ মন্দিরের অবস্থান। তো চলুন যাওয়া যাক। আমরা এখন নীলাচলের লাবণী পয়েন্টে অবস্থান করছি। নীলাচল পর্যটন কেন্দ্রে। এটা হচ্ছে আজকের দিনের বান্দরবন ভ্রমণের শেষ পয়েন্ট। এখান থেকে আমরা আমাদের হোটেলে চলে যাব। অনেক সুন্দর শহরের কাছাকাছি একটা পর্যটন কেন্দ্র এটা, নীলাচল পর্যটন কেন্দ্র। নীলাচল পর্যটন কেন্দ্র বান্দরবন থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।